মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে আমার ছোটবেলা থেকে আমার দাদুর হাতের কাজ খুব ভালো লাগতো। মায়ের কাছে শুনেছি যে দাদু মূর্তি বানাতেন, আর পুরোপুরি গোল্ড প্লেটিং, তারপর সিলভার পলিশের উপরে প্রত্যেকটা কালেকশনই থাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। দিদিরা নিজেদের চেষ্টায় আজ প্রতিষ্ঠিত হচ্ছে, রোজগার করছে, পরিবারের পাশে দাঁড়াচ্ছে। আজ আমার এই মঞ্চে এই রকমই চারজন দিদি দারুণ একটি এক্সিবিশন পর্ব নিয়ে উপস্থিত, যেখানে হাতে বানানো দারুণ দারুণ গয়না, ঘর সাজানোর জিনিসপত্র এবং আরো অনেক কিছু আছে। সব দিদিদেরকে আমার মঞ্চে স্বাগত। সুমনা, তোমার হ্যান্ডমেড ক্লে জুয়েলারি। হ্যাঁ দিদি। কতদিন হলো করছো এই বিজনেস? দিদি এটা 9 বছরের বিজনেস আমার। শিখেছো নিশ্চয়ই? না, আমি শিখিনি। তাহলে এটা আমি নিজে থেকেই তৈরি করতাম। তো ওই পেপার যে ডল হয় না, পেপার ডল, সেটা আমি তৈরি করেছিলাম। তো সেটা আমার ফার্স্ট কাজ ছিল। তারপর আমি কুইলিং দিয়ে কাজ করতাম, যেরকম হোম ডেকর বা ইয়াররিং, গলার, এগুলো তৈরি করতাম। তারপর সিল্ক থ্রেডের কাজ। এটা কি ম্যাটেরিয়াল দিয়ে করতে? কুইলিংটা হচ্ছে পেপার, সবই পেপার। তো আমার বন্ধুরাও বললো এবং আমার ফ্যামিলি সবাই, মানে আমার শাশুড়ি মা ভীষণভাবে আমাকে ইনসিস্ট করেন, তিনি এসেছেন এখানে। তো উনি আমাকে বললেন যে এবার জিএস মানে জার্মান সিলভারের উপর কাজ কর। তো আমি ফিউশন করলাম জার্মান সিলভার আর ফেব্রিক মানে যেটা কাপড়ের মালা হয় সেটার ওপর ফিউশন করলাম। তারপর 2019-এ তখন ক্লে জুয়েলারি সবে উঠছে মার্কেটে, মানে সবাই করতো না, 2-1 জন মার্কেটে ছিল। তো তারপর আমার কয়েকজন বন্ধু ছিল, তো তাদের হেল্পে আমি আস্তে আস্তে শুরু করি। আর এই মুহূর্তে আমার 44K ফলোয়ার্স রয়েছে আমার পেজে। গত বছরেও 100 জনকে ট্রেন্ড করেছি, এই মুহূর্তেও 60 জন আমার আন্ডারে এখন ট্রেন্ড হচ্ছে আর কি তাদের, আর 2 জন কাজ করছেন। তোর ওই আর্টিফিশিয়াল ক্লেটা নিয়ে সেটা একটা শেপ দিতে গেলেও তোমার সাথে শিখতে হবে। না, আমি শিখিনি। কিভাবে করো তাহলে এগুলো? মানে আমার ছোটবেলা থেকে আমার দাদুর হাতের কাজ খুব ভালো লাগতো। মায়ের কাছে শুনেছি যে দাদু মূর্তি বানাতেন। জেনারেশন ওয়াইজ হয়ে এসছে শিল্পটা, বংশ পরম্পরা। হ্যাঁ, তো সেখান থেকে আমার আঁকার প্রতি ভালোবাসা। তারপর আমি পড়াশোনা করতে করতে আঁকাটা ছেড়ে দিই, আঁকা আর করা হয়ে ওঠেনি। দেন বিয়ের পর আমি আস্তে আস্তে বিজনেসটাকে শুরু করি। তো আমার শাশুড়ি মা বলতেন যে আমরা কিছু করতে পারিনি, তোরা কর। তো ধরো এত সুন্দর সুন্দর এই জুয়েলারির ডিজাইন, এই ডিজাইনগুলো মাথা থেকে নিয়ে আসে? হ্যাঁ দিদি। যে কি করব, কোন কালার কম্বিনেশন, সব করতে করতে মানে অ্যাকচুয়ালি আমি ড্রয়িং করে নিই, মানে ড্র করে নিই যে শেপ যেটা আমার মনে আসে। এত জুয়েলারি তোমার পাশে যেগুলো দেখছি, যেগুলো একটা বানাতে সময় লাগে, ধৈর্য লাগে। হ্যাঁ দিদি। আর এই যে শেপটা, ধরো ফুলটা, এই ফুলের কি ছাঁচ আছে? না, কিচ্ছু নেই, পুরোটা হাতে। মানে শেপটা কিভাবে? পুরোটা হাতে, মানে ওটা একটা একটা করে, যেরকম যদি আমি গোলাপ ফুলটা বানিয়েছি, একটা একটা করে পাপড়ি বানিয়ে তারপর সেটাকে অ্যাটাচ করেছি। তারপরে কালারিং করেছো? হ্যাঁ, তারপর কালার করা দিয়ে লাস্টে কি ভার্নিশ করা? লাস্টে ভার্নিশ করতে হয়, তারপরে টাসেল তৈরি করতে হয়। একটা হার কতক্ষণ লাগবে বানাতে? যদি আমি ফুলটা বানাই আমার 30 মিনিট লাগবে এই ফুলটা করতে। না ধরো যেটা তোমার পুরোটা ডিজাইনটা আমি ওইভাবে তৈরি করি না, মানে যখন যেরকম মনে আসে যে এটা এইভাবে অ্যাটাচ করলে ভালো লাগবে, আমি সেইভাবে অ্যাটাচ করি। মোটামুটি একটা হার বানাতে কতক্ষণ? 2 থেকে 3 ঘন্টা তো লাগে। সারাদিন এই পেছনে কত সময় দাও? আমি সারাটা দিনই সময় দিই এবং আমি চেষ্টা করি প্রত্যেক বছরে মোটামুটি 100টা নতুন ডিজাইন বের করার। তারপরে একটা টাইমের পর অর্ডার ক্লোজ হয়ে যায় আমার, এবং সবই আমার সিঙ্গেল পিস থাকে। তারপর সেই সিঙ্গেল পিসের ওপর নতুন অর্ডার আসে। ওকে। পরিবারে কে কে আছে সুমনা? পরিবারে শ্বশুর, শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার দেওর, আমার যা। অনেকে আছে, একসাথেই থাকো? একসাথেই থাকি। তোমার কিছু করতে হয় না? আর করতে হয় না মানে কিছু তো এই কাজ করতে গেলে সংসারের কাজ করতে হয় না? না, আমাকে মানে শাশুড়ি মা পুরোটা সাপোর্ট দেন, আমার ছেলেকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করে দেন। ওটাই তোমার একটা বিশাল সুবিধা। বিশাল সুবিধা, মানে মা না থাকলে, মা যখন থাকে না তখন আমার মনে হয় যে আমি কি করে চালাবো। হাজবেন্ড কি করেন? বিজনেসে আছেন, আমাদের হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারিং বিজনেস। ওকে। তো তোমার নাম কি অনলাইনে তুমি যে লাইভ করো? আমার সুমনাস আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। অল দ্য বেস্ট সুমনা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, পরিচয় হয়ে। তোমার বিজনেস নিয়ে আরো বড় করো, আরো ভালো এগিয়ে যাও। ধন্যবাদ। তোমার হাতের কাজ খুব সুন্দর। স্টার্ট। ওকে,
আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 9 কোপার বাই বসুমতী চাল এবং স্প্রাইট জুয়েলারি পার্টনার সেন গোগুলান ডায়মন্ড স্টাইল পার্টনার আদি মহিমন কাঞ্চলার। খুশি জুয়েলারি বিজনেস তোমার? হ্যাঁ দিদি। কিরকম ধরনের জুয়েলারি এগুলো? দিদি আমার কাছে প্রিমিয়াম এডির উপরে সব মানে কালেকশন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে, আর পুরোপুরি গোল্ড প্লেটিং, তারপর সিলভার পলিশের উপরে প্রত্যেকটা কালেকশনই থাকে। সবই এডির উপরে? সব এডির উপরে। আর আপনি এডির মধ্যে যা যা লাগবে মানে রিসলেট থেকে স্টার্ট করে নেকলেস, ইয়াররিংস, এভরিথিং আমরা সেল করি। তো তুমি নিজেরাই বানাও না কালেকশন করো? না, আমরা আমাদের অ্যাকচুয়ালি নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তারপরে মেইনলি তোমার একটা ফ্যামিলি বিজনেস? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি বিজনেস, বাট ওটা হচ্ছে অফলাইনে হতো। কেউ মানে কেউ জানতো না যে আমাদের মানে আমরা এডিটা তৈরি করি বা এডি আমরা ম্যানুফ্যাকচারিং করি, ওটা ব্যাপারে কেউ জানতো না। যখন আমি লাইভ করা স্টার্ট করি তখন ওরা মানে প্রত্যেকেই বলছে যে তোরা এডি করিস, আমরা তো জানতাম না বা জুয়েলারি। তো যখন বলতে শুরু করলে তখন ওরা জানতে পারলো যে তোমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। এভাবে করেই কাজ আমার। তো কতদিন হয়ে গেল করছো তুমি? আমি অনলাইনে আমার কাজটা স্টার্ট হয়েছে 3 ইয়ার্স ধরে, আর অফলাইনে মানে আমার ননদ যে স্টার্ট করেছিল ওটা হচ্ছে 10 বছর হয়ে গেছে। কিরকম রেসপন্স পাও এখন? ভীষণ ভালো রেসপন্স। আমার প্রোফাইল যদি কেউ ভিজিট করে, আর প্রোফাইলে সব দেয়া আছে, তো প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসে। আর এক্সিবিশন এভরি মান্থেই এখন আমি এক্সিবিশন করছি। ভেরি গুড। তো ভবিষ্যতে নিশ্চয়ই এটাকে আরো বড় করার স্বপ্ন আছে? একদম একদম। অল দ্য বেস্ট খুশি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তোমার ভাসুর, তার ভগ্নিপতি, তার শালিকা তোমার কে? এবার বলো খুশি। আমার ননদ। বোঝাও। আমার ভাসুর, আর আমার ভাসুরের ভগ্নিপতি হচ্ছে যে তার বোনের হাজবেন্ড, তার শালিকা মানে আমার ননদ। শ্রীতমা, তোমার শাড়ির বুটিক, সব রকমের শাড়ি রাখো, কিরকম টাইপের রাখো? কোনো স্পেশালাইজড আছে কি? স্পেশালাইজডের মধ্যে ধনেখালি আর কাঁথা স্টিচটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তাটা করি, আর হ্যান্ড পেন্ট আর ব্লকের ওপর। কলেজ শেষ হয়, এমএতে ভর্তি হই, তখন ম্যাট্রিমনি দেখে বাবা মা বিয়ের ব্যবস্থা করে। দুর্ভাগ্যবশত 5 বছর চলার পর সেই সম্পর্কটা ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। বোলপুর থেকে 25 কিলোমিটার ইন্টেরিয়ারে আমার বিয়েটা হয়েছিল, জয়েন্ট ফ্যামিলিতে, এবং আমি সেটা স্বচ্ছন্দেই গিয়েছিলাম। আমাদের বাড়ি পুজো টুজো হয়, কিন্তু আমি বড্ড নেগলেক্টেড হতে থাকি, মানে ফ্যামিলির পার্ট কিন্তু আমি ফ্যামিলির পার্ট নয় এরকম একটা জায়গায়। মানে একটা ঘরে সবাই বসে আছে, আমি যেই ঢুকলাম সবাই বেরিয়ে গেল, এরকম একটা সিচুয়েশন। কারণ কি জানি না, আমি এটুকুনি শুনেছি বিয়ের পর অনেক অন্য রিলেটিভদের কাছ থেকে, অনেকের কাছ থেকে, যে আমাকে নাকি পছন্দ ছিল না। আসলে আমার এক্স হাজবেন্ড নিজেই ম্যাট্রিমনিতে সব দেখে টেখে নিজেই বিয়ে থা ঠিক করতে এসেছিলেন, কথা বলতেও এসেছিলেন, সবকিছু। বাবা মা অনেক পরে এসেছিলেন। মানে এখন তুমি কার সাথে রয়েছো? এখন বাবা আর আমি দুজনে। আমার বিয়েও ঠিক হয়েছে, জুলাই মাসে আমার বিয়ে। তো আমার মনে হয়েছে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়াটা প্রত্যেকটা মেয়ের ভীষণ দরকার, ভীষণ দরকার। না হলে জীবনের কি হয়, এই যে আমি অর্থনৈতিকভাবে স্বনির্ভর ছিলাম বলে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার ডিসিশনটা নিই। অনেক শুভেচ্ছা রইল শ্রীতমা তোমার বিজনেসের জন্য। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো শ্রীতমা। হিসেব নিকেশ। যার স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 শ্রীতমা কুমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।